আমাদের কাছে এই 4 বছর 5 বছর বয়সের ছেলেগুলি মেয়েগুলি আব্বার পিছন লাগে, আব্বা যেখানে যেতে চাই তার সঙ্গে ছেলে এবং মেয়েগুলি যেতে চাই। এবার আব্বা রাস্তায় বার হয়েছে, আব্বার সঙ্গে তার ছেলেও যেন বার হয়েছে। বারবার বারবার বলবে, এই অবস্থায় তোমার আব্বা তোমার কাছে এখন তোমার ছেলের মতো হয়ে গেছে। একটা কথা একাধিকবার বলবে, ওই অবস্থায় তুমি বিরক্ত হয়ে খবরদার শব্দটা তুমি করবে না। আল্লাহ এ কথাটাই বলতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বাবা মায়ের ব্যবহারে শব্দ করে করিও না, আল্লাহ এভাবে নিষেধ করে দিলেন। কিন্তু বর্তমান সময়ে দেখবেন, একটু ফলো করে দেখবেন, আপনার আব্বা বেঁচে আছে, আপনার মা বেঁচে আছে, আপনি কোথাও যাওয়ার সময় যখন প্রস্তুতি গ্রহণ করছেন, আপনার আম্মু তখন বলবে, বাবা তুমি খাবার খেয়েছো তো? খাবার খেয়েছো? যদি খাবার না খাও তুমি খাবার খেয়ে যাও। এরকম কথা মা একবার নয়, দুইবার নয়, একাধিকবার কিন্তু আপনাকে বলবে। যখন আপনি কোথাও থেকে বাড়ি থেকে আসবেন, তখন আপনার আসতে যদি একটু লেট হয়ে যায়, আপনার ছেলেকে আপনার স্ত্রীকে বারবার বলবে, আমার ছেলে আসার কথা ছিল 10টায় পৌঁছে যাওয়ার কথা ছিল, 10টা 10 হয়ে গেল এখন কেন আসলো না? 10টা 15 হয়ে গেল এখন কেন আসলো না? এইরকম কথাটা বারবার বারবার বলে আপনাকে খোঁজ নেওয়ার চেষ্টা করবে। আপনি এবার বাড়িতে ঢুকে যাবেন, এই অবস্থায় আপনার আব্বা আপনার মা শত কথা বাদ দিয়ে বলবে, আব্বা তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো? তোমার মুখটা যেন শুকনা শুকনা মনে হচ্ছে, কখন খাবার খেয়েছো? মনে হয় খাবার তুমি খাওনি, অতএব মুখ তুমি ধুয়ে তাড়াতাড়ি রেডি হয়ে খাবার খেয়ে নাও। এইরকম কথা মা আর বাবা বারবার কিন্তু বলবে। এই অবস্থায় ছেলেরা দেখবেন বিরক্ত হয়ে মাকে বলবে, কেন তুমি বারবার বলছো বকছো, তুমি চুপ করে বসো। এরকম কথা কিন্তু আমরা বলি। মহান প্রভু আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। খবরদার খবরদার, তোমার মা বাবার সঙ্গে এইরকম গরম মিজাজে কথা বলবে না। একাধিকবার কথা বলবে, নরম মিষ্টি ভাষায় তাদের সঙ্গে ব্যবহার করবে, নরম নরম কথা তাদেরকে বলার চেষ্টা করবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবে। এরপরে চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার সঙ্গে তুমি চোখ গরম করে মাথা ঝুঁকিয়ে কথা বলবে না, বরং তুমি নরম মিষ্টি ভাষায় কথা বলবে। সুন্দর করে আল্লাহ শিখিয়ে দিলেন। এবার চলে আসুন, আসল পয়েন্টে চলে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা ভালো করে শুনে নাও। ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, তোমাদের মা বাবার জন্য তোমাদের দুই হাতকে তোমরা সীমার জন্য তোমরা বিছিয়ে দাও। এখানে পাখির ডানার সঙ্গে তুলনা করা হয়েছে। জানাহুন বলতে পাখির ডানাকে বোঝানো হয়েছে। এবার আপনাদেরকে বলি, আকাশে আমরা পাখিকে উড়তে দেখি, কোন সময় পাখিতে এইরকম করে ডানাগুলিকে বিছিয়ে দেয়, এইরকম করে ডানাগুলিকে নড়াতে থাকে। আবার কোন সময় ডানা
ডানাগুলিকে এরকম ভাবে সমান্তরাল করে রেখে দেয়, যদি একাধারে ডানাগুলিকে এভাবে যদি বিছাতে থাকে, নড়াতেই থাকে, তাহলে পাখি করতে পারবে না, ওই অবস্থায় আকাশ থেকে হয়তো পড়ে যাবে। আল্লাহ কত সুন্দর করে তাদেরকে ওরার ট্রেনিং দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক এভাবে বলতে চেয়েছেন, হে পৃথিবীর সন্তানের দলেরা, তোমরা তোমার মা বাবার জন্য তোমাদের ডানাকে বিছিয়ে দাও খেদমতের জন্য। কোন সময় তোমার মাকে, তোমার আব্বাকে কোলে করে নিয়ে হতে পারে কাজ করতে হতে পারে, তোমার আব্বা অসুস্থ হয়ে গেছে, এই অবস্থায় তোমাকে কোলে করে হয়তো বাথরুমে নিয়ে যেতে হতে পারে, কোন সময় তোমার আব্বাকে ক্লিনিকে নিয়ে যেতে হবে, হয়তো তোমাকে ঘাড়ে করে কোলে করে নিয়ে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতে পারে, অথবা তোমার আব্বা মা অসুস্থ হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা অবস্থার কারণে বিছানাতে প্রস্রাব করে পায়খানা করে, এই অবস্থায় তোমার এই হাত দিয়ে হয়তো পরিষ্কার করতে হতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা, পৃথিবীর আমার গোলামের দলেরা, তোমার মা বাবার জন্য তোমার হাতকে সেবার জন্য বিছিয়ে দাও, প্রশস্ত করে দাও। তাহলে এবার আপনাদেরকে বলে দেই, ভালো করে কান করে শুনে নেন। আমরা যখন যত ছোট ছিলাম, বলছে তোমার মা বাবা যত বৃদ্ধ বৃদ্ধা হবে ততই যেন তোমার কাছে চলে আসবে। তুমি যখন ছোট ছিলে, তোমার প্রস্রাব পায়খানা তোমার মা পরিষ্কার, প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করে ছোট্টবেলা থেকে আপনাকে লালন পালন করেছে, অতএব আপনি বাধ্য তার প্রস্রাব পায়খানাকে পরিষ্কার করতে। এবার বলবেন, মাওলানা আমার বাবা, আমরা তো ছোট ছিলাম, ছোট ছেলে মেয়েদের প্রস্রাব পায়খানা আলাদা দুর্গন্ধ হয়, বৃদ্ধ বৃদ্ধা মানুষের প্রস্রাব পায়খানা আলাদা দুর্গন্ধ হয়, কিন্তু দুর্গন্ধ যতই হোক না কেন কিছু করার নেই, আপনাকেই পরিষ্কার করা লাগবে। এবার আপনাকে বলি, যদি আপনি মনে করেন আমার স্ত্রী দিয়ে পরিষ্কার করব, তাহলে এবার আপনাকে সুন্দর একটা টিপস দিচ্ছি, ভালো করে শুনে নেন। আপনার মা, আপনার আব্বা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, এই অবস্থায় আপনার আব্বা মার জামা কাপড়টা আপনি নিজের হাতে করে পরিষ্কার করবেন। আপনার স্ত্রী যদি না করে, আপনি নিজেই করবেন। একদিন দুই দিন করতে করতে এই অবস্থায় দেখবেন আপনার স্ত্রীর বিবেকের চোখ খুলে যাবে, না না না, আমি সাথে আমার স্বামী যেন কাপড় কাচবে, পরিষ্কার করবে। এটা মানুষ যদি দেখে নাই তাহলে কি হতে পারে, মানুষ কি বা ভাববে। আপনার স্ত্রী যদি করতে চাই, আপনি আপনার স্ত্রীকে বারবার বলবেন, বিবি রে, আমার মা বাবা তোমার ছোট্টবেলায় প্রস্রাব, তোমার ছোট্টবেলায় জামা কাপড় কেচে পরিষ্কার করে দেয়নি, বরং আমার দিয়েছে, অতএব আমার ঋণটাকে শোধ করতে দাও, আমার বাবা মার খেদমত আমাকে করতে দাও। অতএব আপনি নিজে যখন পরিষ্কার করবেন, নিজেই একদিন দুই দিন পরিষ্কার করতে করতে আপনার স্ত্রী তখন দেখবে স্বামী আমার অফিসে গিয়েছে, স্বামী আমার মাঠে কর্ম করতে গিয়েছে, এখন বাড়ি আসবে ব্যবসা বিজনেস থেকে। এই অবস্থায় যদি তার পায়ের প্রস্রাব লাগা জামা কাপড় পরে থাকে, তাহলে সে নিজে পরিষ্কার করবে, তার কতই না কষ্ট হবে। অতএব আমার স্বামীর মনকে জয় করতে হবে। এই জন্য দেখবেন আপনার নিজের স্ত্রী নিজের জামা কাপড়গুলিকে যে পরিষ্কার করতে শুরু করে দিবে। ঠিক তেমনি ভাবে আপনার মা বাবা প্রস্রাব করেছে, পায়খানা করেছে, নোংরা করেছে, এই নোংরা করা জায়গাগুলিকে আপনি নিজে যখন পরিষ্কার করবেন, এই অবস্থায় দেখবেন আপনার স্ত্রী আপনার সঙ্গ দিয়ে পরিষ্কার করতে বাধ্য হবে। আর এবার আপনাকে বলছি, ভালো করে শুনে নেন, ওরে আমার আম্মুরে, আমার বোন রে, ভালো করে শুনে নেন। আপনি যদি এইরকম ভাবে পরিষ্কার করেন, আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে দেখবে, আমার মা আমার দাদার প্রস্রাব মানে পায়খানাকে পরিষ্কার করছে, আমার বাবা মা পরিষ্কার করছে। এইরকম দৃশ্য স্বচক্ষে যখন দেখবে, তখন আপনার ছেলে এবং মেয়ে এখান থেকে একটা শিক্ষা নিবে যে আমার মা বাবা যেহেতু পরিষ্কার করছে, বৃদ্ধ বৃদ্ধা যখন আমার মা বাবা হয়ে যাবে, আমাদেরকেও কেচে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে। আল্লাহ কত চমৎকার করে শিখিয়ে দিলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ্দুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পাক বলছেন, বান্দারে, তোমরা তোমাদের হাত দুটোকে সেবার জন্য বিছিয়ে দিবে, যতদিন থাকবে ততদিন তাদের খেদমত করবে। শুধু তাই নয়, এরপরে আমার আল্লাহ শিখিয়ে দিলেন, তোমার মা বাবা যেদিন দুনিয়া ছেড়ে বিদায় নেবে, সেই দিন তোমার
তোমাদের মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমাদের রব, হে আমার প্রবারে দিগারে আলাম, হে আমার মাবুদ, আমার মা আমার আব্বা যেইভাবে আমাদেরকে স্নেহের কোলে মায়ার কোলে আদরের করে শৈশবে আমাদেরকে লালন পালন করে বড় করেছিল, মাবুদ রে আমার আব্বা আমার মা তোমার কাছে চলে গেছে, দয়া করে আমার আব্বাকে আমার মাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও। এই বলে দোয়া করতে হবে, মহান প্রভু আল্লাহ শিখিয়ে দিলেন। এই জন্য বিশ্বনবী আমার বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। নবী আমার বলছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটে আমল চালু থাকে, তার মধ্যে একটা হলো নেক সন্তান যদি দুনিয়ার বুকে তৈরি করে রেখে যায়, ওই নেক সন্তান মহান প্রভু আল্লাহর কাছে দোয়া করবে, রব্বুল আলামিন আমার মা আমার আব্বা আমাকে স্নেহের কোলে মায়ার কোলে আদরের কোলে কতই না যত্ন করে আমাকে লালন পালন করে বড় করেছে রে মাবুদ, আজকে আমার মা আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে তোমার কাছে, আল্লাহ গো আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করো। এই বলে তার বাপের জন্য যখন দোয়া করবে, মায়ের জন্য দোয়া করবে, নবী আমার বলছেন ইয়াদউ লাহু, তাদের দোয়াকে কবুল করা হবে। তাহলে সন্তান মানুষ করি, সন্তান মানুষ করে বৃদ্ধা অবস্থায় তাদের কি তাই মরে যাবে, তাদের শেষ সমাধি করার পরে তার মা বাবার জন্য আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবে, মাবুদ আমার মা আমার আব্বা আমাদের কত যত্ন করে মানুষ করে আজকে দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তুমি দয়া করে আমার মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই বলে যখন সন্তান মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে, নবীজি বলছেন তার দোয়াকে কবুল করা হবে। এবার আপনাদেরকে বাস্তব জীবনে কিছু কথা আপনাদেরকে বলার পরে আমি আবার কোরআনে আসবো, হাদিসে আসবো। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? বিরক্ত লাগছে? পিছনকার লোকগুলি বলছে যে না ভালো লাগছে না, অন্য কিছু বলেন। গজল শুনবেন নাকি না গান শুনবেন? ভাইয়া একটু ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। আচ্ছা, এই জায়গাটা খালি হয়ে গেছে আগে থেকেই, আপনাদেরকে বলছে একটু সামনের দিকে আগে আসলে ভালো হয়। সামনে জায়গা ফাঁকা আছে, সামনের দিকে আগে আসলে ভালো হয়। আর যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, যদি সামনের দিকে এসে বসতেন তাহলে ভালো হতো। এবার চলে যাই আসল জায়গাতে। বাংলাদেশের একটা ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। ঘটনাটা কি? ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় অফিসার বানিয়েছে, আমেরিকায় চাকরি করে, বাবা মারা গেছে, ছেলে বাড়ি এসেছে। এই অবস্থায় জানাজার পিছনে দাঁড়িয়ে ছেলে যেন ভিবড়িয়ে ছুটে কেঁদে উঠলো, ডুকরিয়ে কেঁদে উঠলো। ইমাম সাহেব পিছন দিকে মুখ করে বলছে, ভাইয়া কেন কান্না করছেন? আপনি তো শিক্ষিত মানুষ, আপনি তো জানেন এটার দুনিয়ার নিয়ম, আসবে যাবে। কয়দিন আগে আমার আব্বাও চলে গেছে, এরপরেও তো ধৈর্য ধরে আছি। আপনি শিক্ষিত মানুষ, এভাবে যদি কান্না করেন তাহলে কেমন হবে? ধৈর্য ধরুন, এসেছি, আমরাও চলে যাব। এই বলে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো। জানাজা কমপ্লিট হয়ে গেল। ইমাম সাহেবকে তখন প্রফেসর ছেলে বলছেন, ইমাম সাহেব আমি ছোট ছেলে নয়, আছে একটা কারণ রয়েছে। এবার ইমাম সাহেব বলছে, বলেন সেই যুক্তিটা কি, সেই কারণটা কি, আপনি বলুন। এই অবস্থায় ইমাম সাহেবকে প্রফেসর ছেলে বলছেন, মাওলানা সাহেব আমার আব্বা আমাকে লেখাপড়া শিখিয়ে টাকা উপার্জন করা শিখিয়েছে, আমি টাকা উপার্জন করছি, কিন্তু আমার আব্বা আজকে দুনিয়া ছেড়ে চলে গেলেন। কিন্তু আমার আব্বার শেষ বিদায় কালে কি করে বিদায় জানাতে হয়,
আমার আব্বাকে কি করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার সময় কি কি প্রয়োজন আছে আমি প্রয়োজন সম্পর্কে জানি না। আমার আব্বার জন্য আজকে কি দোয়া করতে হয় সেটাও আমি জানি না। আজকে আপনার মতো একটা ইমামকে ভাড়া করে নিয়ে এসে আমার বাবার শেষ কাজ সম্পন্ন করার জন্য নিয়ে আসতে হয়েছে। অতএব এর থেকে দুঃখ আর কি হতে পারে? এই শিক্ষার কি আর দাম থাকতে পারে? যেই শিক্ষা নিজের বাপের মায়ের শেষ বিদায় কাজটা যদি সম্পন্ন না করতে পারে, ভাড়া করে নিয়ে এসে যদি করতে হয়, তাহলে এই শিক্ষার কি আর দাম আছে? এই শিক্ষার কি আর মান আছে? আমি এই ভাবনা চিন্তায় আজকে জানাজার নামাজের পিছনে দাঁড়িয়ে কেঁদেছি। অতএব সামনে যারা বসে আছেন প্রত্যেককেই বলবো, আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহর কাছে একদিন না একদিন চলেই যাব। অতএব আমরা দুনিয়ায় এসে টাকার পিছনে ছুটতে শুরু করলাম, দুনিয়ার মহাব্বতের পিছনে ছুটলাম, কিন্তু পরকালের ব্যাপারে চিন্তা করলাম না। মা বাবা হিসাবে আমরা মারা যাওয়ার পরে আমাদের ছেলে এবং মেয়েরা আমাদের জন্য দোয়া করবে, কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে কাঁদবে, মসজিদে দাঁড়িয়ে আল্লাহকে বলবে, কি বলবে, কি ভাষায় বললে আল্লাহ বুঝবে, এইরকম ট্রেনিং কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারলাম না, সন্তানদেরকে এইরকম শিক্ষায় শিক্ষিত করতে পারলাম না। দয়ার নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের দলেরা, তোমরা তোমাদের সন্তানকে কোরআন এবং হাদিসের ট্রেনিং দিবে, শিক্ষা দিবে। এখন তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে তোমার দোয়াটা কবুল হয়ে কারেন্টের মতো পৌঁছে যাবে। তোমার কবরে আযাব যদি হয়, আযাব মাফ হয়ে যাবে। এই জন্য নবী আমার বলছেন, মানুষ মারা যাবে, তার সব আমল বন্ধ হয়ে যাবে, তিনটে আমল চালু থাকবে। একটা হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তোমার নেক সন্তান দোয়া করবে, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কবরে যদি আযাব হয়, কবরের শাস্তি মাফ হয়ে যাবে। বন্ধুরে, আজ বর্তমান সময়ের পৃথিবীর দিকে আপনাদেরকে তাকিয়ে দেখার জন্য বলছি। বর্তমান সময়ে আলেম ওলামারা দিন রাত মা বাবার সেবা যত্নের জন্য কোরআন থেকে হাদিস থেকে মানুষকে ইনফরমেশন দেয়, মেসেজ বারবার করে। এই জন্য পৃথিবীতে কোনো মুসলমান নেই ব্যতিক্রম থাকতে পারে। মুসলমানরা আজকে বৃদ্ধাশ্রমে আশ্রয় পায় না, বৃদ্ধাশ্রমে যেতেও হয় না। সভ্যতার দিকে তাকিয়ে আপনি দেখুন, বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, ওই বাবা মার আর বাড়িতে জায়গা নেই, তাদের থাকার জায়গা তৈরি করে দিয়েছে বৃদ্ধাশ্রম। অতএব আমরা কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা আমাদের সন্তানকে যদি শিক্ষা না দিতে পারি, আমাদের সন্তানরা এমন একটা সময় আসবে আমাদেরকেও তারা বৃদ্ধাশ্রমে রাখতে তারা বাধ্য হয়ে যাবে। এই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী মা বাবা সম্পর্কে কি প্রয়োজন রয়েছে, অবশ্যই সেই শিক্ষা দেওয়ার আমাদের প্রয়োজন রয়েছে। এই জন্য এবার আপনাদেরকে কোরআন قال رسول الله صلى الله عليه وسلم رغم أنفه قيل من يا رسول الله قال من أدرك والديه عندك الكبار أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। নবী আবার বলছেন, বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিসের যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি হলেন আমাদের গ্রুপ লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তির নাকে ছাই, ওই ব্যক্তির মুখে ছাই। এমতো অবস্থায় একজন ব্যক্তি বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, কোন ব্যক্তির নাকে ছাই, কোন ব্যক্তির মুখে ছাই, একটু আপনি বুঝিয়ে বলুন। তখন নবীজি বলছেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। যেই ব্যক্তি বলেছেন মা বাবার সন্তুষ্টিতে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট, মা বাবার অসন্তুষ্টতে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট। যদি আপনি আপনার মা বাবাকে সন্তুষ্ট করতে পারেন তবে স্বয়ং আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আর আপনার মা বাবা যদি আপনার উপরে নারাজ হয়ে যায় তাহলে জেনে রেখে দিবেন আপনার উপরে স্বয়ং আল্লাহ নারাজ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি,
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলছেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার কাদের জন্য জান্নাত আর কাদের জন্য জাহান্নাম তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আগের হাদিস নবীজি বলছেন, তোমার মা বাবার সন্তুষ্টিতে রব সন্তুষ্ট, তোমার মা বাবার অসন্তুষ্টতে স্বয়ং তোমার রব অসন্তুষ্ট। এবার শুনে নেন ভালো করে। এখন শীত মৌসুম চলছে, শীতের সময় আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, এই ছেলে এ মেয়ে আপনার কাছে শীতের পোশাক থাকার পরেও তারা দাবি করে, তারা চায়, চায় কি চাই না? তাদের দাবিকে আমরা পূরণ করার চেষ্টা করি। ঠিক এই অবস্থায় আপনার মা আছে, দেখবেন মা কিন্তু মনে করেন আমার মায়ের কলিজাটাকে ঠান্ডা করব, আমার মা আমার উপরে সন্তুষ্ট হয়ে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া যদি করে দেয়, দুনিয়াতে আপনার সম্মানের অভাব হবে না, আর আপনার দুনিয়াতে সম্মানের রুজির ব্যবস্থা স্বয়ং আল্লাহ করবেন, এ কথা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। এই অবস্থায় শীতের মৌসুম চলছে, আপনি মার্কেটে চলে যাবেন। মার্কেটে যাওয়ার পরে আপনার মা কিন্তু আপনাকে বলি নাই, আব্বাও বলি নাই, এই অবস্থায় আপনি শীতের মৌসুমে আপনার মায়ের জন্য একটা চাদর কিনলেন বা সোয়েটার কিনলেন বা বাবার জন্য কিছু কিনলেন। যাওয়ার পরে এবার মাকে ডাকলেন, আম্মা তোমার জন্য আমি বাজারে গিয়ে একটা চাদর বা সোয়েটার পছন্দ হয়েছিল, মনে মনে ভাবলাম এই চাদরটা বা এই সোয়েটারটা যদি আমি কিনে আমার মায়ের শরীরে পরিধান করে দেই, তাহলে আমার মাকে দেখতে কতই না সুন্দর লাগবে। মা, আমি তোমার জন্য এই শালটা নিয়ে এসেছি বা সোয়েটারটা নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি করে আমার সামনে তুমি সোয়েটারটা পরো, বা আপনি হেল্প করলেন পরার জন্য। এই অবস্থায় মা দেখবেন বলবে, বেটা কি প্রয়োজন ছিল শাল বা চাদর কিনে নিয়ে আসা? আমার তো শালও আছে, চাদর আছে, এরপরে পয়সা খরচ করে কেন তুমি নিয়ে এসেছো? এই কথাটা আপনার মা কিন্তু বলবে। এই অবস্থায় আপনি বলবেন, মা আমার পছন্দ হয়েছিল, তোমার জন্য এটা প্রয়োজন মনে করে আমি নিয়ে এসেছি। মা তুমি আমার দেওয়া উপহারটা তুমি গ্রহণ করো, আর একটু তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দাও। এই অবস্থায় আপনার মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে তার অন্তর থেকে আপনার জন্য দোয়া বার হয়ে যাবে। আপনার সোয়েটার বা চাদরের যদি 500 টাকা দাম হয়, আপনার মা আপনার জন্য খুশি হয়ে দোয়া করবে। রব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যাবে। এই জন্য আপনার সংসার জীবনে অভাব হবে না, আপনার সম্মানের কোনো ঘাটতি আসবে না। এই অবস্থায় আপনার মা সন্তুষ্ট হয়ে দোয়া করে দিল, এই দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য নবী আমার বলছেন, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। এই অবস্থায় একটা আপনাকে দিলাম, ফলের মৌসুম চলছে, ফল ফ্রুট গুলি ছাড়িয়ে ছাড়িয়ে বৃদ্ধ মায়ের মুখে তুলে দিলেন, বাবার মুখে তুলে দিলেন। এই অবস্থায় স্বয়ং আপনার মা আপনার জন্য অন্তর থেকে দোয়া করবে, আপনার আব্বা দোয়া করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখে আপনার জন্য রহমতের পরটা বিছিয়ে দিবে। শুধু তাই নয়, বর্তমান সময়ে আমরা কিন্তু এমনটা করতে পারি না। আমরা আমাদের স্ত্রীর চাহিদাকে পূরণ করতে পারি, ছেলের চাহিদাকে পূরণ করতে পারি, মেয়ের চাহিদাকে পূরণ করতে পারি। বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের কথা বলছি, সকাল বেলায় বা বিকাল বেলায় যখন মার্কেটে যাওয়ার সময় হয়, মার্কেটে বার হবে মোটর সাইকেল নিয়ে, বিবিকে বলছে, বিবি রে আমি মার্কেটে চলে যাব, এখান থেকে আমি ভাটল বাজারে যাব, রায়গঞ্জ যাব, তোমার কি কিছু প্রয়োজন আছে বলো? ছেলেকে বলছে, আব্বু আমি মার্কেটে যাব, তোমার কি কিছু লাগবে?
মেয়েকে বলছে আম্মু আমি মার্কেটে যাব, তোমার কি কিছু লাগবে? ছেলের চাহিদা ছেলে বলে দিল, মেয়ের যা ইচ্ছা ছিল বলে দিল, স্ত্রীও বলে দিল। এই অবস্থায় জনম দুঃখিনী মা বাড়িতে বসে আছে, মনে মনে ভাবছে ছেলে আমার মার্কেটে যাচ্ছে, আমার জন্য নিশ্চয়ই জিজ্ঞাসা করবে মা তোমার কি কিচ্ছু লাগবে। এইরকম ভাবনা চিন্তায় জনম দুঃখিনী মা যেন বসে আছে। এই অবস্থায় ছেলে যখন জিজ্ঞাসা করলো না, মা তখন না থাকতে পেরে বলছে বেটা রে তুমি কি রায়গঞ্জ যাচ্ছ? মার্কেটে যা যা প্রয়োজন ছিল সব প্রয়োজন পূরণ করলো, যাদের প্রয়োজন ছিল না তাদের জন্য অতিরিক্ত নিয়ে আসলো। এদিকে জনম দুঃখিনী মা বাড়িতে বসে আছে, ছেলে আমার মার্কেট থেকে ফিরবে, আমাকে ট্যাবলেট দেবে, যন্ত্রণা কমবে, রাতে হয়তো আর আমি একটু ঘুমাতে পারবো। ছেলে বাড়ি চলে আসলো, সবার জিনিসগুলি পুজিয়ে দিল, যন্ত্রণায় যেন আর ছটপট ছটপট শুরু হয়ে গেছে, আমি আর রাত পার করতে পারবো না, বেটা আমাকে তুমি ওষুধটা দাও। এই অবস্থায় ছেলে তখন মুস্কি হাসি দিয়ে বলছে মা তোমার বৌমা তোমার নাতিপুতির মার্কেট করতে গিয়ে কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তোমার জন্য ওষুধ নিয়ে আসতে ভুলে গিয়েছি। অতএব এই সময় মায়ের অন্তরে দুঃখ লাগবে কি লাগবে না? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছে, একটু বলুন তো দুঃখ লাগবে কি লাগবে না? দুঃখ লাগবে। এই অবস্থায় মা যদি আসলে মেয়ে পেলে, কিন্তু তুমি তার কথাকেই ভুলে গেলে, অতএব এখন তুমি তো ভুলেই যাবে, এখন তো আর আমাকে তোমার প্রয়োজন নেই। এই বলে মা যদি অন্তর থেকে নিঃশ্বাস ফেলে দেয়, অভিশাপ করে দেয়, তাহলে আপনার ইহকাল শেষ হয়ে যাবে, পরকাল শেষ হয়ে যাবে। খবরদার এরকম আচরণ করবেন না। মা বাবা থাকাকালীন অবস্থায় মা বাবার যত্ন আপনাকে আমাকে নিতে হবে। যদি আপনি এইরকম ভাবে মা বাবার সঙ্গে ভালো যত্ন সেবা যত্ন আপনি যদি করেন, আপনার ছেলে দেখবে, আপনার মেয়ে দেখবে, বৃদ্ধা হয়ে গেলে আপনার মা আপনি আপনার ছেলের কাছে মেয়ের কাছে বৃদ্ধা অবস্থায় আপনি তাদের কাছ থেকে সেবা যত্ন পেয়ে যাবেন। এবার আপনাকে এই জায়গাগুলিকে একটু বন্ধ করে দিয়ে কোরআনের আয়াতে চলে যাব। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আপনি এত করে মা বাবার কথা বলছেন, আমিন বলেন। এই পৃথিবীর বুকে তুমি ডাক্তার হওয়ার আগে, মাস্টার হওয়ার আগে তোমার বাবার পৃষ্ঠদেশে তুমি ছিলে, তোমার বাবা 40 দিন রক্তপিণ্ডে থাকার পরে এবার 40 দিন পরে তুমি ওটা মাংসে তৈরি করে দিলাম। ওই অবস্থায় পৃথিবীর কোন রোগ, পৃথিবীর কোন জীবাণু, কোন জার দিয়ে তোমাকে আক্রমণ করতে পারবে না। এইরকম একটা প্যাকেট দামি কভারের ভিতরে আমি তোমার বসবাসের জায়গা করে দিলাম। তোমার মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিয়ে তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিকে তারের মতো করে কানেক্ট করে দিলাম। তোমার মুখটাকে আমি পবিত্র রেখে তোমার মায়ের মাসিকানা রক্ত খেয়ে খেয়ে তোমাকে তিলে তিলে বড় করতে শুরু করে দিলাম। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন গভর্নমেন্ট তুমি তোমার মায়ের পেটের ভিতরে কি খাবে কেউ যখন চিন্তা করলো না, কেউ যখন ভাবলো না, চিন্তা করেও কারো কিছু করার ছিল না, ভাবনা চিন্তা করার থাকলেও কিছু করার ছিল না। ওই অবস্থায় আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে আমি তোমাকে তিলে 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 বড় করতে শুরু করে দিলাম। এই অবস্থায় তুমি যত বড় হও তত জানো তোমার মা কষ্ট পায়। তুমি এদিকে বড় হতে শুরু করেছ, তোমার মা যেন কষ্ট পেতে শুরু করে দিয়েছে। একদিন দুই দিন করে করে যত তুমি বড় হও তত তোমার মায়ের কষ্ট বেড়ে যায়। তোমার মা সারাদিন কাজ কামে সংসারের রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ার পরে এক পেট ক্ষুধা নিয়ে বাড়ির সকলকে খাবার যেন রেডি করে দিয়েছে। জনম দুঃখিনী মা খেতে বসেছে, এই অবস্থায় তুমি পেটের ভিতরে লাথি মেরেছো, গুতা মেরেছো। এই অবস্থায় মা খেতে না পেরে খাবারের প্লেটটা সামনের দিকে আগিয়ে দিয়েছে। একবার দেওয়ালে টেক লেগেছে, একবার কাত হয়ে বসেছে, একবার শুয়ে পড়েছে। এই অবস্থায় তোমার মা না খেতে পেয়ে পেয়ে তোমার মায়ের মুখটা যেন ছোট্ট হয়ে যায়, হলুদ বর্ণ হয়ে যায়। এই করে 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 তুমি যত দিন দুনিয়ার বুকে আসার সময় হচ্ছে তত তোমার মাকে তুমি লাথি মারছো,
গুতা মারছো, তোমার মা কেউ শান্তি পায় না, হাঁটা চলা করেও শান্তি পায় না। এই অবস্থায় তোমার মা মনে করে নিয়েছে এটা আর বেঁচে থাকার যন্ত্রণা নয়, এটা পৃথিবীর শেষ বিদায়ের যন্ত্রণা শুরু হয়ে গেছে। এই করে করে যখন তোমাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে পাঠানোর জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করেছি, তোমার মায়ের পেটের ভিতরে 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মা এবার ভেবে নিয়েছে আমি আর বাঁচব না, বাড়ির সবাইকে বিদায় জানিয়েছে, তোমার বাবাকেও বিদায় জানিয়ে দিয়েছে, ক্লিনিকে ভর্তি হয়ে গেল। এই অবস্থায় নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা শুরু হয়ে গেছে। তোমার মা এবার যুদ্ধের ময়দানের মতো রক্তেই রক্তিত হয়ে গেছে। তোমার জন্ম দিতে গিয়ে তোমার মা একবারে নিস্তেজ হয়ে গেছে, চলতে পারে না, চলার মতো ক্যাপাসিটিও নেই। এবার মেয়েরা বলবেন মাওলানা যেভাবে আপনি বলছেন এইভাবে তো আমরা কষ্ট অনুভব করি না, মনে হচ্ছে যেন আমাদের বাচ্চা হয় আর কষ্টটা যেন আপনারই হয়েছে, এমনটা বলতে পারেন। মা রে শুনে নিন, আমার রব তিনি কত বড় বৈজ্ঞানিক, কত বড় কুদরতের মালিক। তিনি বলছেন যখন জন্ম হয় একটা বাচ্চা, আর এই অবস্থায় বাচ্চাটা যখন ট্যাঁ করে কেঁদে উঠে, এই অবস্থায় আল্লাহ তার মাকে ডেকে বলে ওরে মা রে, তুই এত কষ্ট দিয়ে তুই যে সোনা মানিকের জন্ম দিয়েছিস, একবার তুই তার দিকে তাকিয়ে দেখ। তাকিয়ে যখন বাচ্চার মুখের দিকে তাকায় জনম দুঃখিনী মা, এই অবস্থায় তার 32টা নারী নিংড়ানো যন্ত্রণাকে ব্যথাকে ভুলে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে আদর করে চুম্মা দেওয়ার চেষ্টা করে। আল্লাহ বলছে বান্দা এই অবস্থায় যদি সন্তানের সঙ্গে তোর যদি দরবিনীত মহাব্বত তৈরি করে না দিতাম, তাহলে তোর সন্তানটা মানুষ হতো না এবং তুই চলাচল করতে পারতিস না। বিজ্ঞানীরা বলেছেন একটা মানুষের 32টা হাড় যদি ভেঙে দেওয়া হয়, সেই 32টা হাড় ভেঙে গেলে একটা মানুষ কি চলাচল করতে পারবে, নড়াচড়া করতে পারবে? কথা বলুন, পারবে? পারবে না। চলাচল গতি হারিয়ে যায়, নিস্তেজ হয়ে যায়। ঠিক একটা মা যখন বাচ্চাকে জন্ম দেয়, 32টা নারী নিংড়ানো যন্ত্রণা ব্যথা বেদনা নিয়ে একটা বাচ্চাকে জন্ম দেয়। তবে হাড় ভেঙে গেলে চলাচল করতে পারে না। মেয়েদেরকেও আল্লাহ যদি এই মহাব্বতটা না দিতেন, তাহলে মেয়েরাও চলাচল করতে পারতো না। আল্লাহ তাকে বাচ্চাকে মানুষ করবে তার দ্বারায় খেদমত নিয়ে, এই জন্য অন্তরের ভিতরে একটা দুর্বিনীত মহাব্বত তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে বলে ব্যথা বেদনাকে ভুলে গিয়ে সন্তানকে আদর যত্নে চুমা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে। ওই দিককে লক্ষ্য করে আল্লাহ পাক এবার বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ, তোমাদের জীবন পড়ে পড়ে তুমি ট্যা করে কেঁদেছিলে, এছাড়া তোমার কোনো ভাষা ছিল না। অতএব আমি আল্লাহ তোমার মা বাবার মাধ্যমে তোমাকে আমি এ দুনিয়ার মুখ দেখিয়েছি, তোমাকে ডাক্তার বানিয়েছি, মাস্টার বানিয়েছি। খবরদার এরকম মা বাবার সঙ্গে অসৎ ব্যবহার করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু ওয়াহানান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কথা বলার পরে তিনি বলছেন হে পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের জন্য ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তোমাদের জন্য ওসিয়ত করে দিলাম, খবরদার তোমার মা বাবা তোমাদেরকে কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে লালন পালন করেছে, তোমাদেরকে বড় বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, কৃষক বানিয়েছে, আলেম বানিয়েছে, হাফেজ বানিয়েছে, বক্তা বানিয়েছে। খবরদার এইরকম মা বাবার সঙ্গে তোমরা অসৎ ব্যবহার করবে না। আল্লাহ কোরআনে সুন্দর করে বুঝিয়ে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও তিনি বলেছেন একটা বাচ্চা তার মায়ের বুকের স্তনের দুধ 2 বছর 2.5 বছর 30 মাস পর্যন্ত একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে, সেই মাকে দুধ পান করিয়ে কত কষ্ট দেয়।
এদিকে পেটে ধারণ করতে কষ্ট হয়েছে, এদিকে আবার তাকে লালন পালন করতে গিয়ে কত কষ্ট হয়েছে। একটা হিসাব আপনাদেরকে একটু বলার চেষ্টা করছি। একজন ব্যক্তি তার মাকে হজ পালন করালেন, ঘাড়ে করে নিয়ে হজ কমপ্লিট করানোর পরে ছেলে হিসাবে মায়ের যতটা করার প্রয়োজন টোটাল করে দেখালেন। দেখানোর পরে মাকে একদিন বলছে, মা তুমি যে আমার জন্য যে মেহনত করেছো, ওই মেহনতের ঋণ কি আমি পরিশোধ করতে পেরেছি? তো মা বলছেন, বাবা ঠিক আছে, তোমার উত্তরটা আমি পরে দেব, তবে উত্তরটা পরে দেওয়ার যুক্তি এবার কলা নিয়ে আসবে। 4খানা পাকা কলা নিয়ে আসলো। নিয়ে আসার পরে ছেলে এবার মাকে দিলেন। মাকে দিয়ে বলছেন, মা তোমার জন্য কলা নিয়ে এসেছি, তুমি নাও। ছেলেকে মা বলছেন, বেটা কলাটা তুমি আগামীকাল সকালে আমাকে দিবে। তোমার এই কলাটা তুমি তোমার বুকের উপরে রাখবে। আগামীকাল সকাল বেলায় আমি তোমার কাছ থেকে যখন কলাটা চাইবো, তুমি তখন আমাকে কলাগুলো দিবে। তো এখন রাত্রিতে ছেলে বুকের উপরে কলাকে নিয়ে ঘুমিয়েছে। ঘুমের ঘরে বুক থেকে কলা পড়ে কখন যেন পিঠের তলায় গিয়ে চ্যাপ্টা হয়ে গেছে। আমার জন্য আবার কলা আমি নিয়ে এসে দিব। তখন ছেলেকে মা বলছে, বেটা তুমি একটা রাত কলাকটিকে বুকের উপরে রাখতে পারলে না। আমি তোমাকে একদিন নয়, 2 দিন নয়, আমি তোমাকে 2 বছর 2.5 বছর বুকের উপরে রেখেছিলাম। তুমি তো কই আমার বুকের তো পিঠের তলায় পড়ে কোনোদিন চ্যাপ্টা হয়ে গেলে না। তোমার হাতটাও ভাঙলো না, পাটাও ভাঙলো না, তোমার এই নাকটাও কই গলে চ্যাপ্টা হয়ে গেল না। বেটা তুমি একটা রাতে যদি কলাটাকে না আগলিয়ে রাখতে পারো, তোমাকে আমি 3টা বছর কি করে আগলিয়ে রেখেছিলাম, তুমি কি কল্পনা করতে পেরেছো? ভিজা জায়গাতে আমি ঘুমিয়েছিলাম, 2 দিকে প্রস্রাব করে ভিজিয়েছো। এই অবস্থায় তোমার ঠান্ডা লাগবে, এই জন্য আমি তোমার ভিজা জায়গায় ঘুমিয়েছিলাম, আর আমি তোমাকে বুকের উপরে রেখেছিলাম। বেটা তুমি কি আমার ঋণকে পরিশোধ করতে পারবে? এটা কি মনে হয় পৃথিবী বিক্রি করে দিলেও একটা মায়ের ঋণকে কোনো সন্তান পরিশোধ করতে পারবে না? এমন কি নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার নিজের শরীরের চামড়াকে ছেঁড়া জুতা, নিজের শরীরে ছেঁড়া কাপড় পোশাক পরে, আর নিজের ছেলেকে ভালো সুন্দর সাজিয়ে মানুষের কাছে ভালো দেখানোর জন্য নিজে না খেয়ে না পরে সন্তানকে সমস্ত কিছুকে উজাড় করে দেয়। আজ বর্তমান সময়ে মায়ের কথাকে ভুলে যায়, বাবার কথাকে ভুলে যায়। আজকে মা বাবার উপরে অত্যাচার করে, আজকে মা বাবাকে এমনকি গলা ধাক্কা দিয়ে বর্তমান সময়ে বাড়ি থেকেও বাহিরও করে দেয়। এরকম অনেক জায়গায় আমাদের রিপোর্টটা আমরা শুনতে পাই। কথাগুলি আমি বাস্তব বললাম না অবাস্তব বললাম, একটু বলুন তো বাবাজি, ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা ভাই, আমি এতক্ষণ ধরে কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। আচ্ছা, তো কোরআন এবং হাদিস থেকে কথা বলছি। এই কোরআন এবং হাদিসকে শোনার পরেও যারা চলে যাচ্ছেন, তারা কি শুনতে চান? কি শুনতে চান? আমি আপনাদেরকে চমৎকার ভাবে কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করছি, এর পরেও বলবো। ধৈর্যের পরিচয় দিয়ে একটু কথাগুলিকে শুনুন। অনেকের আব্বা চলে গেছে, অনেকের মা চলে গেছে। আজকে সেই মায়ের মুখটা কি মনে পড়ে না? যেই মা আমার কান্না মুখে শতবার চম্মা দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছিলেন, যেই আব্বা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাকে ডাক্তার করেছে, মাস্টার বানিয়েছে, আমাকে একজন কৃষক বানিয়েছে, সেই আব্বার কথা কি মনে পড়ে না? অবশ্যই মনে পড়ার প্রয়োজন আছে। আপনার আব্বা আপনার বাড়ি থেকে এই 500 মিটার দূরে শুয়ে আছে, আপনার আব্বা শুয়ে আছে, আপনার মা শুয়ে আছে, কি অবস্থায় আছে আপনি কি একবার মনে করতে পারেন না? আমার মা যদি থাকতেন তাহলে সেই মা আমাকে কত আদর করে আব্বা বলে ডাকতো। সেই মা আমার নেই, সেই আব্বা আমার নেই। সেই আব্বা সেই মা যদি দুনিয়ায় বেঁচে থাকতেন, হয়তো ডাক্তারের কাছে গেলেও তাদের জন্য একটা ফিস দিয়ে তাদেরকে সেবা যত্ন করে সুস্থ করার চেষ্টা আমরা করতাম। সম্মানিত উপস্থিতি যারা বসে আছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমার মা বোনেরা যারা আছেন সবার উদ্দেশ্যে বলছি, আল্লাহর নবীর একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহর নবী বলেছেন, মানুষ মারা গেছে, তবে কার কবরে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু আল্লাহ তো জানেন। যদি আমরা মনে করি আমার আব্বার কবরে
আযাব হচ্ছে, মায়ের কবরে আযাব হচ্ছে, তার আযাবটা বন্ধ হোক। মনে করে নেন যদি আপনার আব্বাকে রায়গঞ্জে ভর্তি করে রেখেছে, ডাক্তার বলছে 5,000 টাকা লাগবে, তোমার আব্বার যেটা সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা সকলে চেষ্টা করব কি করব না? টাকা না থাকলে জমি জায়গা বিক্রি করব, জমি জায়গা নেই, লোকের কাছ থেকে সাহায্য করে হলেও আমাদের বাবা মাকে আমরা সেই অসুবিধা থেকে আমরা সুবিধা দেওয়ার চেষ্টা করব, তাদেরকে আমরা সেবা শুশ্রূষা করার চেষ্টা করব, অবশ্যই করব। তো এবার আপনাদেরকে বলছি, মনে করে নেন আব্বার কবরে আযাব হচ্ছে, মায়ের কবরে আযাব হচ্ছে, তো এই অবস্থায় আমরা সন্তান হিসাবে আমাদের কর্ম হবে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান করে তাদের কবরের শাস্তিটা মাফ হোক, এটা চাওয়া। আল্লাহর নবীর হাদিস, এই যে লাইটটা জ্বলছে, এই লাইটটা আমরা যদি এতগুলো মানুষ আছি মুখের ফাঁক দিয়ে নেভাবো, সম্ভব হবে? মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দিব, এটা কি নেভানো যাবে? যাবে না। যদি এর সুইচটা আছে অফ করে দিয়ে নিভতে কি সময় লাগবে? লাগবে না। তবে নবীজি বলেছেন মারা গেছে যারা, তাদের পক্ষ থেকে যারা বেঁচে আছে দুইটি কর্ম করবে, একটা হলো দান করবে, একটা হলো দোয়া করবে। দোয়া আর দান এর বিনিময়ে তাদের কবরের শাস্তি মাফ হবে। নবীজি বলছেন কেউ যদি সাদাকা করে তাদের কবরের শাস্তিটা কত জোরে মাফ হবে? ইলেকট্রিক বাল্বটা অফ করে দিলে, সুইচটা অফ করে দিলে নিভতে যেমন সময় লাগবে, তার থেকে দ্রুত গতিতে তাদের আব্বা মায়ের কবরের শাস্তিটা মাফ হবে। এইরকম অনেকের স্বামী চলে গেছে, অনেকের স্ত্রী চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের আব্বা চলে গেছে, তাদের রুহের মাগফিরাতের জন্য এমন কেউ কি আছেন? দেখুন, দানের কথা এসেছে মানে এখন ইবলিশ যাদের বন্ধু আছে তারা এই দানের কথা শুনে আর থাকবে না, চলে যাবে। তবে এই কথা শুনে যারা যাবে আসলেই তারা মুমিন মুসলমান হতে পারে না, বরং তারা ইবলিশ শয়তানের বন্ধু ছাড়া কিছু নয়। কারণ এই দান নিয়ে আমরা পকেটে করে বাড়ি নিয়ে যাব না, বরং এটা মাদ্রাসার খেদমত চলবে। তো সেই মাদ্রাসার খেদমতের জন্য আল্লাহর কি কোনো গোলাম আছেন, সে ব্যক্তি কি এভাবে বলতে পারেন যে মাওলানা আমার আব্বা মারা গেছে, জানি না আমার আব্বা কি অবস্থায় আছে, তবে আমার আব্বার জন্য দোয়া করি আমার আব্বার কবরের শাস্তি মাফ হয়ে যাক, বিনিময়ে আমার নবীর হাদিস অনুযায়ী আমি আমার আব্বার মানে রুহের মাগফিরাতের জন্য সাদাকা করতে চাই। তবে আমরা খেটে খাওয়া মানুষ, চাকরিজীবী নয়, আমরা যেমন পারবো তেমনই দিব। সেই রকম নিয়াত করার জন্য একজনকে দেখতে চাই, একজন বলবেন আমি 5,000 টাকা দিব মায়ের জন্য, বাবার জন্য। বলবেন মাওলানা আমার আব্বা চলে গেছে, তার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিব। আরেকজন বলবেন আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা, সেই মা আমার দুনিয়াতে নেই, সেই মা আমাকে খেয়ে না খেয়ে লেখাপড়া করিয়ে আজকে মাস্টার বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, কৃষক বানিয়েছে, সেই মায়ের জন্য আমি 5,000 টাকা দিব। এমন কোন যোগ্য মায়ের যোগ্য পিতার সন্তান আছেন? দেখি একটু 5,000 টাকা দুইজন দিবেন, আল্লাহর কাছে তার জন্য দোয়া করব। তারপরে আর একজনকে বলবো 2,000 টাকা, যার স্ত্রী চলে গেছে, একই বালিশের তলে মাথা লাগিয়ে ঘুমাতেন লেপের তলে, আজকে আপনার স্ত্রী কবরে, আপনার স্বামী কবরে। একজন বোন আমার কি বলবেন যে আমার কাছে 2,000 টাকা নেই, তবে আমি 2 মাসের টাকা লক্ষ্মীর ভান্ডার থেকে তুলে আমি 2 মাস পরে আমি দিয়ে দিব। 2,000 টাকা স্বামীর জন্য দিবেন, একজন স্ত্রীর জন্য দিবেন যে আমার স্ত্রী বেঁচে নেই, একই বালিশের তলে মাথা লেগে ঘুমাতাম, কিন্তু স্ত্রী আমার নেই, আমি 2,000 টাকা আমার স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য দিব। কি নাম আপনার? আব্দুল কুদ্দুস, মাশাআল্লাহ, নারে তাকবীর। আব্দুল কুদ্দুস সাহেব উনি ওনার বাপকে হারিয়েছেন, ওনার বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা দিবেন, 1,000 নগদ, 4,000 বাকি ইনশাআল্লাহ উনি দিয়ে দিবেন। এটা আল্লাহর কাছে আশা, ওনার কাছেও আশা রাখি। আব্দুল কুদ্দুস সাহেব ওনার বাবার রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তোমার কাছে দোয়া রাখি, ওনার আব্বার সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। আয় আল্লাহ ওনাকেও তুমি দ্বীনের জন্য তুমি কবুল করে নাও, 5 ওয়াক্তের নামাজি তুমি বানিয়ে নাও, আমিন, আল্লাহুম্মা আমিন। মাও ইন্তেকাল করেছেন, ওনার আব্বা মায়ের পক্ষ থেকে 5,000 টাকা দিয়েছেন, আমিন। আল্লাহ তোমার বান্দার দানকে কবুল করে। কি নাম বাবু? তোমার দাদু দাদির জন্য কে দিল? তোমার আব্বা? তোমার আব্বার নাম কি? নজরুল ইসলাম। নজরুল ইসলাম মা বাবার জন্য 5,000 আছে মনে হয়।
নজরুল ইসলাম মা বাবা রুহের মাগফিরাতের জন্য 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ, তোমার বান্দা বান্দি দুনিয়া ছেড়ে চলে গেছে, তার সন্তান আজ দুনিয়াতে বেঁচে আছে। তোমার বান্দা তোমার কাছে চলে গেছে, তার সন্তান তোমার কাছে 5,000 টাকা দিয়েছে নবীর মাদ্রাসার খেদমতের জন্য। আল্লাহ, তার মা বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরটাকে তুমি আলোকিত করে দাও। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। হে রব, তোমার বান্দার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। সাথে সাথে তার আত্মীয় স্বজন যারা নীরব নগরের মাটিতে চলে গেছে, সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলি আমিন। তাহলে দুইজন হলো, একজন আব্দুল কুদ্দুস সাহেব আর একজন নজরুল সাহেব। দুইজন বাবা মায়ের পক্ষ থেকে 5, 5, 10,000 টাকা দিয়েছেন। আর কারো কি বাবা মা বেঁচে, বাবা মা মানে মারা যায়নি? সবারই মা বাবা বেঁচে আছে। যদি বেঁচে থাকে, সবার মা বাবার জন্য দোয়া করি। আল্লাহ, সবার মা বাবার হায়াতকে তুমি দারাজ করো। আয় আল্লাহ, সবার মা বাবাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করো। এবার যাদের স্ত্রী চলে গেছে, স্ত্রীর রুহের মাগফিরাতের জন্য কেউ কে আছেন? বলবেন, আমার প্রিয়তমা বেগম, আমার স্ত্রী, একই বালিশে মাথা লাগিয়ে ঘুমাতাম, আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে, আমার স্ত্রী রুহের মাগফিরাতের জন্য 2,000 টাকা দেব। অনেক মা আছেন, অনেক বোন আছেন, এই বয়সে বিধবার সাজসজ্জা গ্রহণ করে বসে আছেন। কাজেই আপনিও একটু